পৃথিবীর চাপ বলয়গুলি সম্পর্কে লেখো। 5 নম্বরের প্রশ্ন, চিত্রসহ উত্তর দিতে বলেছে। বলুক কি না বলুক, চিত্র দিতে হয়। হ্যাঁ, আর যদি কেউ মনে করো যে চিত্রটা কঠিন লাগছে তাহলে সে দেবে না। পৃথিবীর চাপ বলয় সমূহ বলে হেডিং করবে। বায়ুর চাপ ভূপৃষ্ঠে কোথাও কম কোথাও বেশি। নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে এক একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রেখেছে। এদের বায়ুর চাপ বলয় বলে। পৃথিবীতে মোট 7টি চাপ বলয় রয়েছে। এগুলি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। এবার এই প্রত্যেকটার ব্যাখ্যা হবে। প্রত্যেকটা আলাদা করে ব্যাখ্যা হবে না, প্রথমটা আলাদা হবে। এই দুটো একসাথে মানে কর্কটীয় মকরীয় এই দুটো মানে ক্রান্তীয় উচ্চচাপ বলয় হবে। মানে এরপরে দুটো দুটো করে পয়েন্ট একসাথে আলোচনা হবে। আচ্ছা, প্রথম পয়েন্ট, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। অবস্থান, নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বলয় অবস্থিত। সৃষ্টির কারণ, এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে বলে বায়ু সারা বছরই উষ্ণ ও হালকা থাকে, তাই বায়ুর চাপ কম হয়। দ্বিতীয় কারণ হলো, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি বলে নিরক্ষীয় অঞ্চলের বায়ু ওপরে উঠে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়। এর ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। প্রথম পয়েন্ট শেষ। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো। দ্বিতীয় পয়েন্টে যেহেতু ওই যে দুটোই উচ্চচাপ অঞ্চল, তাই একসাথে আলোচনা করা হয় যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। অবস্থান কি, উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থান করছে। সৃষ্টির কারণ, দুটি কারণ রয়েছে সৃষ্টির, প্রধান দুটি কারণ। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র বায়ু ক্রমশ ওপরে উঠে ঠান্ডা ও ভারী হয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর ও দক্ষিণে ছিটকে যায়। পরে এটা ধীরে ধীরে সংকুচিত হয়ে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে। দ্বিতীয় পয়েন্ট হলো, পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এখানে আসে। এই দুটি কারণে উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুর ঘনত্ব বেড়ে গিয়ে উচ্চচাপ সৃষ্টি হয়। এরপরে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট একসাথে, সুমেরু বৃত্তপ্রদেশীয় ও কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। অবস্থান, উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। সৃষ্টির কারণ, প্রথম কারণ হলো পৃথিবীর আবর্তন বেগ মেরু অঞ্চলের তুলনায় মেরু বৃত্ত প্রদেশে বেশি, ফলে এই অঞ্চলে বায়ু বেশি বিক্ষিপ্ত হয়। 2 নম্বর পয়েন্ট হলো, মেরু অঞ্চলের তুলনায় মেরু বৃত্ত অঞ্চলের ভৌগোলিক বিস্তৃতি এবং উষ্ণতা বেশি হওয়ায় দুই মেরু অঞ্চল থেকে বায়ু প্রবাহ মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছে আয়তনে বেড়ে যায়। এরপরে 6 নম্বর এবং 7 নম্বর পয়েন্ট শেষের দিকে এসে গেছি একসাথে। অবস্থান, উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু অর্থাৎ ওই 90 ডিগ্রি মেরুতে যে মানটা রয়েছে দুই গোলার্ধেই পর্যন্ত সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করছে। সৃষ্টির কারণ, প্রথম কারণ হলো দুই মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য বাতাস সবসময় ঠান্ডা ও ভারী থাকে। দ্বিতীয় কারণ হলো সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে বাষ্পীভবন খুব কম হয়, ফলে বায়ুতে জলীয় বাষ্পও কম থাকে। পার্শ্ববর্তী মেরু বৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় থেকে যে বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উপরে ওঠে তার কিছু অংশ শীতল ও ভারী হয়ে মেরু অঞ্চলে নেমে আসে। এরপরে দেখো চিত্র রয়েছে এবং পৃথিবীর চাপ বলয় হেডিং করবে। এবার ছবিটা পুরো দেখে নাও। দেখো, এইটা নিরক্ষরেখা, এটা কিন্তু কোনো ডিজাইন না, এটা নিরক্ষরেখা এবং ডটেড ব্রোকেন লাইন দিয়ে করেছি। আর যেগুলো নিম্নচাপ বলয় সেগুলোতে ডট ডট দিয়েছি। এ দেখো নিম্নচাপ নিম্নচাপ, আর উচ্চচাপে এরকম তেরসা করে দাগ টেনেছি। ঠিক আছে, এবার একটা কথা বলবো ছবি নিয়ে, সেটা হলো এই চিত্র সবাই আঁকবে কি না সেটা একটা প্রশ্ন থাকে। দেখো, পরীক্ষার সময় যদি চিত্র উল্লেখ করে তার মানে ওখানে আলাদা নাম্বার আছে। ধরো 5 নম্বরের মধ্যে 1 নম্বর চিত্রতে থাকবে। যদি উল্লেখ না করা হয় তাহলে এতে কোনো নাম্বারই থাকবে না। তাহলে কি আঁকবে না? হ্যাঁ, আঁকবে। যারা অনেক বেশি নাম্বার পেতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রশ্নে যদি ছবি নাও চায় দিতে হয়, না হলে না নাম্বারটা কমে যায়। তবে যারা
বলবো যারা একদম সহজ করে মুখস্থ করতে চাও বা এটা কঠিন লাগছে বা পরীক্ষার সময় এত রাখতে তোমাদের সময় হয় না, তারা ছবি নাও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তাহলে এই হলো সম্পূর্ণ নোট। এবার এখানে যে সৃষ্টির কারণগুলো, যদি নোটটা কারো কাছে বড় মনে হয়, একটু বড় 3 পৃষ্ঠার নোট আছে এটা, যদি কারো কাছে বড় মনে হয় তারা কি করবে, এই যে সৃষ্টির কারণগুলো আছে না, বিভিন্ন বলয়ের যে সৃষ্টির কারণগুলো, এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে ধরো সৃষ্টির কারণ, এগুলো দুটো পয়েন্ট আছে, এখানে একটা দেবে বা প্রত্যেক জায়গায় একটা করে পয়েন্ট দেবে। সৃষ্টির কারণটা কমিয়ে দেখবে নোটটা অনেক ছোট হয়ে গেছে। তাহলে আশা করি বায়ুর চাপ বলয়গুলি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের নোট কিন্তু আমার অনেক দেওয়া আছে, সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারবে, চ্যানেলে যাও সেখান থেকে দেখতে পারবে, তাছাড়া ডিসক্রিপশানে গেলেও পুরো প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তাহলে আশা করি নোট তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।